সবাইকে গুড মর্নিং বলে দাও। হ্যাঁ গুড মর্নিং। সকাল সকাল চললো আজকে, এই দেখো বাজারে বাজার করতে। ওয়েদার এখনো জানি না কেমন, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। সকাল সকাল ব্লগ তো শুরু হয়েই গেছে, তোমরা দেখতেই পেয়েছো। ঋষানের বাবা সকাল সকাল বাজারে চলে গেছে, আর আমি এই যে ফ্রেশ হয়ে সব কাচাকুচি করে এই দেখো মানে পুরো ঘুরেই রয়েছে। ও আরও আছে এই যে। হ্যাঁ, তো মোটামুটি শীত গ্রীষ্ম বর্ষা কাঁচা আমাদের ভরসা, কারণ কাচতে তো হবেই। কারণ রোজ যেভাবে সব দেখো পড়া হয় সেগুলো মোটেও রেখে দেওয়া যায় না। তো যতটা এখন জল মানে টেনে নিতে পারে অতটাই ভালো। জানি না আজকের ওয়েদার কী থাকবে, তবুও কাচতেও হবে, মেলতেও হবে, আবার শুকোতেও হবে। আর ওই যে ওইদিকে সব মামুনি ধুয়ে দিয়ে গেছে, আমি যদি দেখি বৃষ্টি আসছে তাহলে আবার ওদিকে দিয়ে দেবো, নাহলে এখন একটু এখানে থাক, এই যে খোলা আকাশের তলায়। তো যাই হোক, চলো নিচে যাওয়া যাক। ঋষান মনে হয় ঘুম থেকে উঠে গেছে, এবার ঘুম থেকে ওনাকে তোলার পালা, মানে উঠে তো গেছেই, ডাকছেও আমাকে। চলো দেখা যাক। একটা ছেলে দেখো, দাঁড়াও লাইট জ্বালাই। এই যে কি রে, কি দুধু, কি ব্যাপার? দেখেছো ঘুমিয়ে আছে, আবার ডেকেই যাচ্ছে। আমি তখন ছাদে। কি ডাকছিলিস রে, কি চিন্তা করছিস? হরিশান সোনা বাবা আছে তো, বাবা মুখটা করছে দেখো। কি রে, ওঠ, মাকে ডাকছিলি? তাহলে মা চলে যাবে, মাকে ডাকছিস না এখন আর? বল মাকে, বল মা। ঢঙ্গু দেখেছো আমাদের ঢঙ্গু? সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। দেখো আয়নায় দেখছে, দেখো দেখেছো অবস্থা, দেখো ছেলে আমার। সুষ্ট হয়ে গেছিস, কি দুধ হয়ে গেছি দেখেছ। গুড মর্নিং বলো সবাইকে। বলে বাবা, কি ব্যাপার? দেখো আমার ছেলে চিন্তা করতে, সকাল সকাল চিন্তা করতে বসে পড়েছে। ঠিক আছে চলো, ওকে মশারি থেকে বার করে নিই। চলো, আর একজন চলে এসছে বাজার থেকে। বাহ, হাওয়া দিচ্ছে। ও এখানে রয়েছে বাজার, নিয়ে আসো। বাবা জোরে জোরে এসছিস। এই এই এদিকে এদিকে। অটো অটো, ওর অটো আবার দেওয়ালে উঠে যায়। ওর অটো ক্যান্সেল, আর দেবো না ওকে অটো, অটো বাতিল। এই যে বাজার চলেছে 2 ব্যাগ, তোমার সঙ্গে আমি পরে শেয়ার করছি ব্যাগে কি আছে। পালোয়ান, তুই পালোয়ান পারবি না। ও পালোয়ান, তুমি পাহারা দাও, বাবা আসুক, বাবা নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, দেখো বাজারের ব্যাগগুলো এখনো আমাদের সরানো হয়নি, তাই আমার ছেলেই কিন্তু সে দায়িত্ব নিয়ে নিয়েছে। এবার কি করছে, কি বার করছিস বাবু? ও পেঁপে, ও কোথায় যাচ্ছিস? ওই ঘরে, ওই ঘরে। এই শোন, ওটা ফেললি কেন? পেঁপেটা ফেললি কেন? দেখো আঠা বলেও নেয়নি, বলছে এটা ভালো না, আম নিয়ে যা। আম, কাঁচা আম দেখ, এটা না, এটা ভালো, আমটা ভালো। দেখেছো, এইটুকু বাচ্চাও জানে কোনটা ভালো মন্দ। এটা কি পেঁয়াজ কোথায় থাকে? এটা কি পেঁয়াজ? পেঁয়াজের ইংলিশ কি রে? পেঁয়াজকে ইংলিশে কি বলে? হ্যাঁ অনিয়ন। ওখানে নিয়ে যাচ্ছিস কেন? পেঁয়াজ কোথায় থাকে? এই যে পেঁয়াজ এখানে, তুমি জানো না? তাড়াতাড়ি আসো, আমার এখানে চাপানো হচ্ছে, তারপরে আমার জিনিস পুড়ে যাবে ছেলেকে দেখতে দেখতে।
কোথায় থাকে? এই যে কত সময় বললি না তো। রিশান বল, রিশান কি করিস তুই? আর বলবে না, তখন বলছে কত কাজ করি আমি, তাই তো? কি চাইল্ড লেবার হয়ে যাচ্ছে তো রিশান। সবাই যে বলবে বাচ্চাকে দিয়ে আমরা কাজ করাচ্ছি। আর একটা পেঁয়াজ ওখানে রেখে আস্তে করে। এই যে বাজার থেকে দেখো, এই যে বাঁধাকপি এসছে। এটাই হচ্ছে আমার মেন কালকের প্রয়োজন, আগামীকালের জন্য। এখানে রয়েছে আদা, আর রয়েছে সব বার করা হয়ে গেছে প্রায় জিনিস, কাঁচকলা, পেঁপে, আর ওখানে রয়েছে কাঁচা আম। উচ্ছে এনেছে, উচ্ছে। ঠিক আছে। আর এই যে মামনি কাটছে, সবজি কাটুক। এই যে এখানে অনেকটা কাঁচা লঙ্কা, কতটা জানি না। ওখানে টমেটো, ওই যে সব জায়গায় জায়গায় জিনিসপত্র আছে। আর এই যে শাপলা, সত্যি এখন আর গ্যাসের জন্য শাপলা খাওয়া যাবে না গো। ইন্ডাকশনে করছি ঠিকই, কিন্তু এত জল বেরিয়েছে। কালকে দুপুরে মামনি কেটে রেখেছিল জল ঝরিয়ে, আজকে শুধু নুন মাখিয়ে রেখেছে, তাতে এত জল বেরোলো। আবার এখন চাপানোর পর অত জল। বাজার থেকে দেখো বেশ অনেক কিছু যেহেতু নিয়ে এসছে, এই যে কয়েকটা উচ্ছে ভেজে রাখলাম ছেলের জন্য, কারণ আমাদের তো শাপলা হয়েছে। আর এই যে এখানে হচ্ছে ছেলের মাছের ঝোল। ছেলে আর ছেলের ঠাম্মাও খাবে, কারণ এই যে এখানে মাছের মাথাও আছে, নিচে মাছ আছে। তো মামনি এরকম হালকা পাতলা ঝোল খেতে ভালোবাসে, তাই আমি ছেলের ঝোল জাস্ট একটু আদা আর একটু টমেটো দিয়ে করি, আর নুন হলুদ যেমন লাগবে। আর এই দেখো কি এসছে আজকে আমাদের, লোটে মাছ। কার কার প্রিয় এখানে কমেন্ট সেকশনে জানিও তো। আমরা লোটে মাছের ঝুড়ো করে খাই, অসাধারণ লাগে বলতে পারো। রান্না থেকেই মনে হয় জিভে জল চলে আসে, খুব ভালোবাসি। মানে এইটুকু দিলেও মনে হয় পুরো ভাত খাওয়া যাবে। কি বলো, তুমি কি বলো? আমি সবসময় বলি হ্যাঁ। হ্যাঁ, তুমি সবসময় বলো হ্যাঁ। আচ্ছা, আর এই যে আমার ছেলে কিন্তু দেখো ছেলের কাজ করছে। আমার ছেলে হচ্ছে গুড বয়। রিশাদ, তুমি গুড বয়। আচ্ছা, ও খেলছে, খেলুক। এই যে এখানে চলছে লোটে মাছ কাটা। জীবনে প্রথমবারই কাটছি, কারণ বাবা। বেশিরভাগ বাজার থেকে তো কেটেই আনে। তোমার মা বাবা তোমার কত সুখে রেখেছে, তোমার বর তোমাকে কত সুখে রেখেছে। তুমি নজর দিও না গো। হ্যাঁ, হ্যাঁ গো, ছোটবেলায় আমি যখন মাছ কাটতাম, মানে পারতাম না বা ভালোও লাগে না, তোমার মা তো তখন না না 1 সেকেন্ড, তখন আমার বাবা মা বলতো যখন, আর আমি বলতাম এমন জায়গায় বিয়ে করব যাতে সেখানে গেলে আমাকে মানে বাজার থেকেই মাছ কেটে দেবে। তো ভগবানের কি দেখো, ঠাকুর আমার কথাটা শুনে নিয়েছিল, তাই এমন জায়গায় বিয়ে হয়েছে, বাজারটাও সামনে, আর মাছ কেটেই দেয়। কিন্তু আজকে তোমাদের দেখালাম যেহেতু অনেক সবজি আনতে গেছিল, তাই জন্য ওখান থেকেই মাছ নিয়ে এসছে, তো ওটা কাটতে গেলে আরো দাঁড়াতে হবে, তাই জন্য না দাঁড়িয়ে চলে এসছে। এই যে এখানে হচ্ছে লোটে মাছের ঝুড়ো। হতে তো একটু সময় লাগবে, কিন্তু আমার তাড়াতাড়ি দরকার, এখন জানি না কত তাড়াতাড়ি হবে। টাটা, সাবধানে। ঠিক আছে, টাটা, এসো। কি অবস্থা দেখো, এত প্রচন্ড অঝোরে বৃষ্টি পড়ছে, কিন্তু ট্রেন তো আর ওর জন্য দাঁড়াবে না, তাই অগত্যা বাড়ির থেকে এখন বেরোতেই হলো বৃষ্টিটার মধ্যে। রেনকোট পরে গেল, কিন্তু হয়তো ভিজে যাবে। খারাপ লাগে যখন ভাবি আমাদের জন্যই তো ওরা কষ্ট করে, আর আমরাই আবার কিছু কত এদিক থেকে ওদিক হলে বলি যে কি করো তোমরা, তাই না? যতই বলি আমরা বাড়িতে কিন্তু কোথাও গিয়ে সেফ, বৃষ্টিতে ভিজতে হচ্ছে না, রান্না করে আলটিমেটলি তো খেয়ে দিয়ে রেস্ট নেবই, তাই না বলো? আর ওদেরকে বেরোতেই হবে, না গেলে সবাই আমরা জানি, তাই না? না গেলেই তোমার ছুটি, তোমার লস। একটু সবাইকে ভালো রাখার জন্য তারা কত কিছু করে, আর কি করা যাবে, সবটাই মানিয়ে নিয়ে টেনশন লাগে। আর এই যে কি হচ্ছে, কি কি দেখছিস? ঢালাই দেখছিস? কি দেখছিস? এবিসি বলছিস? ঠিক আছে, এই যে নানা। হ্যাঁ, তুই ঘুমা,
চলো টিভি চলছে চলুক। এই যে মামুনির খাওয়া কমপ্লিট, তখন আমি এলাম। ছেলে ঘুমিয়ে পড়েছে কিন্তু একটু একটা টিভি দেখছিলাম। চলো এবার আমার খাবারটা আমি নিয়ে নিই, খেতে তো হবেই। তার মধ্যে হচ্ছে আজকে লোটে মাছ। তোমার সঙ্গে একটা জিনিস শেয়ার করি, দেখতে পাচ্ছি একটা থালা, আর এই একটা থালা দেখো, এই যে কি সুন্দর দেখছো, কান্দা উঁচু, সাইজটাও ঠিকঠাক। এটা বিয়ের পর মামনি প্রথমে আমাকে কিনে দিয়েছিল ভাত খাওয়ার জন্য, তখন ওটাতেই খেতাম। কিন্তু এখন যত নিজে বড় হচ্ছে থালাটা তত ছোট করছি, কারণ আমার যেন মনে হয় বেশি ভাত খেয়ে ফেলবো না এবার, তাই জন্য এটাতে খাই। আর বৃষ্টি তো এখনো শ্রাবণের ধারা বইই চলেছে বইই চলেছে, বৃষ্টির আর শেষের নামগন্ধ নেই, তাই না? শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। জলনপুর, জলনপুর সিরিয়ালে পারি, বাবা মামুনের কি প্রিয় ছিল। আজকে আমাদের দেখো তোমরা মাছই দেখতে পাবে, দেখা গেল ক্যামেরায়। হ্যাঁ, সামুদ্রিক মাছ আনলেই হলো, কোত্থেকে যে চলে আসে কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে নি, দেখো কোথায় নোংরাটা থাকে। এই যে আমাদের গ্যাসের সামনেটা দেখো, সুন্দর চকচকে পরিষ্কার করা হয়ে গেছে, এখানে কোনো কিচ্ছু নেই, কিন্তু ওনারা এখন যাবেন না। তো চলো ভাত বেড়ে নিই। এই দেখো লাঞ্চ সাজিয়ে নিয়েছি, প্রায় পঞ্চব্যঞ্জন হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছ তো এই যে উচ্ছে আমার একদম পছন্দ না, কিন্তু আমার ছেলে বেশ ভালোবাসে। যাই হোক, এই যে নিয়ে নিয়েছি দুটো। আর এখানে আছে এই যে শাপলা, এখানে আছে আমের চাটনি, এখানে হচ্ছে লোটে ঝুড়ো, আর এখানে হচ্ছে দই। তো এই হচ্ছে আমার পঞ্চব্যঞ্জন। তো এবার জাস্ট খাওয়ার পালা। গুড ইভিনিং সবাইকে। দেখো দুপুরবেলা সুন্দর একটা ঘুমের পর রিশান আমাদের পড়তে বসেছে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে রিশান একা একা কী কী পড়তে পারে, যদি ছেলের আমার মুড হয় তো। চলো রিশান একটু পড়ে শোনাও। হ্যাঁ হ্যাঁ তারপর তারপরে এইটা বল, আরে এইটা বল, এই হর্ষু আগে এই দেখেছো দেখেছো কি দেখো, এই হচ্ছে দুষ্টুমি আমাদের। একটু বলো শোনা, বলো, আমি একটু দেখি তুমি সুন্দর করে পড়ো, পড়ো পড়ো পড়ো। কি সব বললি কেউ বুঝলো না, ভালো করে বল, আমাকে পড়া তো তুই, নে বল, তুই বলবি আমিও বলবো, বলো। হ্যাঁ এটা কি বাবা? অ আঙ্গুল দিয়ে বলো। দেখেছো, দেখো বাচ্চাদের এই হলো অবস্থা। পড়া পড়া, রিশান পড়াচ্ছে আমাকে। এম এম এম, এই যে এই যে এই যে পড়ো। এম এন ও পি কিউ আর এস, তারপরে এই যে এস, তারপর টি, তারপর ইউ, কোথায় চলে গেল দেখো, হুম 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 হুম, হাততালি। তারপর নেক্সট কি পড়বে বাবা? 1 2 না না, এখানে হিন্দি আছে, তুই কি হিন্দি চিনিস? কি করে চিনিস, এটা কি হিন্দির? আচ্ছা এটা দেখো, আমার ছেলে হিন্দিও পড়ে, দেখেছো তোমরা, নিজে নিজেই পড়ে, আমায় কিচ্ছু পড়াতে হয় না, তাই তো রিশান? তবে বাবা দেখো, ওরে বাবা, চলো যারা হিন্দি জানে তারাও পাগল হয়ে যাবে, তুই এত সুন্দর কি করে হিন্দি বলছিস। হাততালি। তারপরে হুম 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 16 17, তারপরে 18, তারপর 19। ওই যা হয়ে গেল পড়া আমাদের। হুম 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 20, তারপরে 21,
এই যে 21 21 হুম 22 হুম 23 হুম 24 হুম 26 26 26 তারপর 27 হুম 28 29 29 30 তারপর 31 30 তোমাদেরকে আজকে রিশানের পড়ার কিছু কিছু একটু শেয়ার করার চেষ্টা করছি, কারণ পুরোটা সম্ভব না। তো চলো রিশানকে জিজ্ঞেস করা যাক। রিশান, জাতীয় ফল? ওটা না, ওটা পরে, পতাকাটা পরে দেখাচ্ছি। বলো জাতীয় ফল। ওটা আমার দিকে তাকিয়ে বলো। দেখেছো দুষ্টুমি? দেখো, স্বামী বিবেকানন্দ। জাতীয় পতাকার কটা রং আছে রিশান এখানে? স্যাফরন। আচ্ছা, ওপরেরটা। মাঝে? হ্যাঁ, নিচে? গুড। আচ্ছা রিশান, জাতীয় ফল বলো। জাতীয় জাতীয় পতাকা তো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি আগে বলো জাতীয় পশু কি তাহলে? বা, তুমি জানো? ও, আর জাতীয় ফুল? জাতীয় ফল বলো। জাতীয় জাতীয় ফল? ইয়ার কি মারিস না, বল। দেখো জানে কিন্তু, জানো? শোনো, জাতীয় ফল কি রে? জাতীয় গাছ কি? যে জাতীয় গাছ জানে সে বাচ্চা জাতীয় ফলও জানে রিশান। জাতীয় পাখি কি? জাতীয় পাখি? আচ্ছা, রিশান কি একটা সবাইকে কবিতা শোনাবে? খোকা গেল মাছ ধরতে কি শোনাবে? শোনাবে না? ঠিক আছে, ওটা তাহলে অন্যদিন শোনানো যাবে। তো আজকে চলো আমি পড়াই, আর ক্যামেরা অন নয়, একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তাহলে স্বাভাবিক, বাচ্চা তো। ঠিক আছে, চলো অন্য সময় শেয়ার করা যাবে। রিশানদার পড়াশুনো কমপ্লিট, এবার এই যে সব নিয়ে বসে পড়েছে, তাই তো? সবাইকে কিন্তু একটা কবিতা শোনাবি? শোনাবি না? ও, আমাদের রিশান তো অনেক কবিতা জানে, যেমন জানে রিশান খোকা যাবে ক্ষীর নদীর, তারপর তারপরের লাইনটা যেন কি, আমি ভুলে গেছি তো। মাছ যেন কি যেন, বুঝেছো, খেলায় মতো। সেন মাছ নিয়ে গেল, বললি না তাই তো? জানি জানি। ইটিং সুগার, টেলিং এ লাই, ওপেন ইয়ার মাউথ। ঠিক আছে, চলো তুমি খেলো, আর তোমাকে ডিস্টার্ব করবো না। এই হলো আমাদের আগামীকালের জিনিস। তো চলো কাটা শুরু করতে হবে, নাহলে রাত হয়ে যাবে বেশ অনেকটাই। দেখা যাক কিন্তু এখন দেখতে কতটা লাগছে, হওয়ার পর কতটা লাগবে এটাই হলো প্রশ্ন। এই দেখো, কিছু বাঁধাকপি এখানে আবার কেটে আনলাম, দুটো আছে এখানে। আর এই যে আমাদের এখানে বাঁধাকপি কাটা হয়েছে, তো থাক, চলো বাকিটা আবার কেটে নিই। এই দেখো, বাঁধাকপি কাটতে কাটতে মাঝে একবার ব্রেক নিয়ে চলে এসেছি। এখানে চা বসাবো, লিকার চা নয়, এখানে আমি চা পাতা দিয়ে দিয়েছি, যাতে একটু ভালো করে ফুটুক, লিকারটা বেরিয়ে এলে তবে আমি দুধ দেবো, কারণ আমি দুধ চা বানাবো। আর তোমাদের দেখাই চলো মামুনিও কি করছে। ও, তুই কি করছিস? নিয়ে যাবি? ঝুড়িটার মধ্যে ভর, সব ঝুড়িটার মধ্যে ভর, একবারে নিতে তোর সুবিধা হবে, নিয়ে আয়। চলো তোমাদের দেখাই। এই যে এখানেও চলছে কাটা, মামুনিও কাটছে, একটা একটু হেল্প হয়ে যাবে, মামুনি বটিতে কাটছে আর আমি ওখানে কাটছি। চলো, এখানে চলছে গান, বেশিক্ষণ থাকলে আমিই কপিরাইট খেয়ে যাব। আর এই যে হয়ে গেছে, সব নেওয়া হয়ে গেছে। যা, ও ঘরে যাচ্ছিস? আর এ কটাই নাকি, আর কোথায় গেল তো? চল দেখি, পরে খুঁজবো আবার। যাও নিয়ে যাও। কি হলো? যাও, চললেন উনি। ওই দেখো, এই যে আমাদের রিশান এখানে বসে বাবার জন্য অপেক্ষা করছে, এই দেখো, তাই তো? অধীর আগ্রহে অপেক্ষা করছিস। কে আসবে এখন? কোথায় গেছে? ও, তোমার খাওয়া হয়ে গেছে? কমপ্লিট? কি বলো, আমাকে একটু বলো। ও, গাড়ি নিয়ে বসে আছিস, বাবা।
তাহলে বস, তোর সাথে আমিও একটু অপেক্ষা করি। হ্যাঁ কি ন্যানা বসবে? আচ্ছা ন্যানা যা 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 খাচ্ছে তো, ন্যানা একটু দেখছে। এটা কি? এটা সোফা